অপারেশন সিন্দুরের পাল্টা এবার নিয়ন্ত্রণ রেখায় বেলাগাম, গুলিবর্ষণ পাক সেনার। সীমান্তে এখনো ভয়ের পরিবেশ, প্রাণে বাঁচতে ঘরেই বাংকার। আখনুর সেক্টরে পৌঁছে গিয়েছে জি 24 ঘন্টা। একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, একেবারে এক্সক্লুসিভ প্রতিবেদন দেখুন। ফি বছর বলা যেতে পারে বছরে অন্তত 10 বার পাকিস্তানের সেনা, পাকিস্তানের জঙ্গি, পাকিস্তান সরকার, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি তাদের গোলাবারির ফলে, তাদের গোলা বর্ষণের ফলে এখানকার মানুষ কিভাবে থাকেন। আমি নামছি, রীতিমতো সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। এটা একটি বাংকার। এই বাংকারে থাকেন এই বাড়ির লোকজন, যেখানে রয়েছে একেবারে কংক্রিটের ছাদ এবং বাড়ি থেকে নিচে, অর্থাৎ যদি কখনো আক্রমণ হয় তাহলে এইভাবেই থাকবেন। এখানে কিছু জিনিসপত্র সরঞ্জাম রয়েছে, যেখানে মানুষ থাকার মতো তাদের কিছু সরঞ্জাম রয়েছে, রাখা হয়েছে এবং একেবারে মেঝেতে রীতিমতো তারা বলা যেতে পারে কম্বল বিছিয়েই থাকেন। এই বাংকারের ওপর যদি এসে কিছু পড়ে, অর্থাৎ শেল অ্যাটাক যে অ্যাটাক করা হয়, তাহলে ক্ষতি কম হবে, প্রাণহানি হবে না। এই বদ্ধ ঘরের মধ্যে বাংকারে জীবনযাপন করতে হচ্ছে এখানকার মানুষদের। তারা এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, সন্ধে হয়নি বলে। সন্ধ্যের পর আবার এই অন্ধকার কূপে, অর্থাৎ সরকারের তৈরি করে দেওয়া বাংকারে চলে আসতে হবে। প্রত্যেকটা ঘরের সঙ্গে এরকম বাংকার তৈরি করা হয়েছে। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।